হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন WBCS। আজকে আমরা জিওগ্রাফির এমসিকিউর আরও কয়েকটা কোয়েশ্চেন অ্যান্ড আনসার সলভ করব। এই যে জিওগ্রাফির 500 এমসিকিউ ডিসকাশন করছি, আশা করি তোমাদের ভালো লাগছে। তো চলো আজকে আরও কয়েকটা কোয়েশ্চেন দেখে নিই। এখানে অ্যারাউন্ড 333 থেকে 340 to 42 অবধি করবো আমরা। এবং প্রথমে আমি যে প্যাটার্নে দিচ্ছিলাম, আগে কোয়েশ্চেন্স অ্যান্ড অপশনস অ্যান্ড দেন কোয়েশ্চেন ডিসকাস হয়ে গেলে তোমাদেরকে আনসার সমেত ছোট্ট একটু এক্সপ্লেনেশন। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 333 কি বলছে? ইন উইচ অফ দ্য ফলোয়িং স্টেট জোয়াই আ ফেমাস হিল স্টেশন ইজ লোকেটেড? জোয়াই এটা হচ্ছে একটা ফেমাস হিল স্টেশন এবং বলছে এই জোয়াই হিল স্টেশনটা কোন স্টেটে অবস্থিত। এটা অবশ্যই নর্থ ইস্টার্ন একটা স্টেট এবং অপশনস দেখো, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, মিজোরাম। চলে আসবো পরের কোয়েশ্চেন 334। Which among the following regions in India is the largest installed capacity of electricity generation? ইন্ডিয়ার এই চারটে রিজিয়নের মধ্যে সবচেয়ে বেশি কোন পার্ট অফ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি জেনারেশন ইনস্টলড করার ক্যাপাসিটি ইনস্টল করা রয়েছে সেটা বলতে হবে। চলে আসবো পরেরটায়। আচ্ছা, অপশনগুলো দেখে নিন, নর্দার্ন, ওয়েস্টার্ন, ইস্টার্ন অ্যান্ড সাদার্ন ইন্ডিয়া। চলে আসবো 335। ইন উইচ স্টেট ভীমা বেসিন ওয়্যার স্মল টু মিডিয়াম সাইজ লো গ্রেড ইউরেনিয়াম ডিপোজিট ইজ ফাউন্ড লোকেটেড? বিশেষ করে এখানে কিওয়ার্ড যেটা সেটা হচ্ছে ভীমা বেসিন। ঠিক আছে, ভীমা বেসিনটা আমরা কোথায় দেখতে পাই? তো ভীমা বেসিনে ইউরেনিয়াম ডিপোজিট আছে এবং এই ধরনের বেসিন ইদার অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, তামিলনাড়ু আর ঝাড়খণ্ড, এই চারটি জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় পাওয়া যায়। চলে আসো পরেরটায় 336। কিম্বারলাইট রকস ইন ইন্ডিয়া আর ফাউন্ড ইন দ্য স্টেট অফ? কিম্বারলাইট এক রকমের রক এবং এই ধরনের রক কোন স্টেটে আমরা দেখতে পাই? অন্ধ্রপ্রদেশ, না কর্ণাটকা, না মধ্যপ্রদেশ, না ঝাড়খণ্ড? চলে আসো পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 337। ব্যাডল্যান্ড is a topography synonymous to which river? ব্যাডল্যান্ড বলছে a type of topography যেটা কোন রিভারের সাথে সিনোনিমাস মানে একই রকমের বলতে পারো। এবার এই প্রশ্নের সাথে সাথে আরেকটা প্রশ্ন উঠছে, ব্যাডল্যান্ড কথাটার অর্থ কি? ব্যাডল্যান্ড হচ্ছে এক রকমের টোপোগ্রাফি যেটা তোমার সাধারণত বলা হয় যে একটা ড্রাই মানে খুবই ড্রাই টেরিন বা ড্রাই সয়েল বা রক কাভার্ড যেটা এক্সটেন্সিভলি ইরোডেড বাই উইন্ড অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, এবার ব্যাডল্যান্ড কথাটার মানে হচ্ছে ধরো ওই জায়গায় যে রকস রয়েছে সেগুলো এক্সটেন্সিভলি ইরোডেড বাই ওয়াটার এবং একটা ড্রাই টেরিন, আশেপাশের জায়গাটা পুরোপুরি ড্রাই একটা জায়গা। তো এই ধরনের টোপোগ্রাফিক্যাল এরিয়া কোন রিভারের সাথে সিনোনিমাস বা কোন রিভারের জন্য আমরা এরকম টোপোগ্রাফি এক্সপিরিয়েন্স করি? দি অপশনস আর চম্বল, সেতলুজ, মহানদী, কৃষ্ণা। চলে আসবো পরেরটায়। ডান্ডাকারানিয়া রিজিয়ন ইজ ইন দ্য ম্যাপ বলছে ডান্ডাকারানিয়া রিজিয়নটা ইন্ডিয়ার ম্যাপে কোন জায়গাগুলোকে কভার করছে? ঠিক আছে, ডান্ডাকারানিয়া রিজিয়ন হচ্ছে একটা ইস্ট সেন্ট্রাল রিজিয়ন এবং এটা অ্যারাউন্ড 35,600 স্কোয়ার মাইলস বা 92,300 স্কোয়ার কিলোমিটার ধরে পুরোপুরি অবস্থিত। ঠিক আছে, তো অবশ্যই এতটা হিউজ এক্সটেন্ট যে জায়গাটা সেটা একটা কোনো স্টেট নয়, অনেকগুলো স্টেটের মধ্যে একটু একটু করে পার্ট ইনক্লুড হচ্ছে এবং সেটা কোন স্টেটগুলোর মধ্যে এটা পড়ছে সেটা আমাদের বলতে হবে। অপশনসগুলো দেখো, ছত্তিশগড়, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। চলে আসো পরেরটায় 339। দ্য সল্টোরো রিজ ইজ ফাউন্ড ইন? সল্টোরো ইজ আ টাইপ অফ রিজ, কিন্তু এটা কোথায় পাওয়া যায়? দি অপশনস আর সিয়াচিন গ্লেশিয়ার, জেমু গ্লেশিয়ার, সোনাপানি গ্লেশিয়ার অ্যান্ড পিন্ডারি গ্লেশিয়ার। চলে আসো পরেরটায় 340। দ্য ফোর্সেস উইচ অ্যাক্ট ইন দ্য ইন্টিরিয়ার অফ দি আর্থ আর কল্ড? বলছে যে ফোর্সগুলো আর্থের ইন্টিরিয়ারে আমরা দেখতে পাই সেই ফোর্সগুলোকে কি বলা হয়? এন্ডোজেনিক ফোর্স, এক্সোজেনিক ফোর্স, বোথ এ অ্যান্ড বি, নান অফ দি অ্যাবাভ।
চলে আসো পরেরটায় 341 Tungabhadra multipurpose project is a joint venture of Karnataka and Andhra Pradesh বলছে তুঙ্গাভাদ্রা যে মাল্টিপারপাস প্রজেক্ট এটা কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ দুজনের জয়েন্ট ভেঞ্চার। এবার এটা হচ্ছে রিভার তুঙ্গাভাদ্রার ওপরে। এবার আমাদের বলতে হবে তুঙ্গাভাদ্রা নদী কোন এই চারটে নদীর মধ্যে কার ট্রিবিউটারি। The options are Krishna, Kaveri, Godavari and Sabarmati. চলে আসবো পরেরটায় 342 which one of these is a footloose industry? footloose industry এর মধ্যে কোনটা? এবার footloose industry মানে কি? footloose industry মানে এটা এমন এক রকমের ইন্ডাস্ট্রি তুমি যেখানে ইচ্ছে বানাও, ইট ডাজ নট ম্যাটার। মানে জেনারেলি হয় কি সুগার কেন ইন্ডাস্ট্রি, যদি সুগার কেন যেখানে কাল্টিভেশন হচ্ছে সেখান থেকে অনেক দূরে হয়, সুগার কেন কিন্তু আস্তে আস্তে ওর যে ভেতরে জুসি ব্যাপারটা সেটা হারিয়ে যেতে থাকে, এটা মোর স্টিফ হয়ে যায়, যার ফলে ওর অ্যাকচুয়াল যে বা ম্যাক্সিমামটা সেই সুগার কেনের থেকে পাওয়া যায় না যদি ইন্ডাস্ট্রি অনেক দূরে হয়। তো অবশ্যই ওটা ফুট লুজের মধ্যে পড়বে না, কেন? ইট ম্যাটার্স, ইন্ডাস্ট্রি কাছাকাছি রাখতে হবে। বাট এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে ইচ্ছে করো কোনো রকম র মেটেরিয়ালে কোনো রকম ডিকে হচ্ছে না, র মেটেরিয়াল অ্যাজ ইট ইজ রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না, ইটস জাস্ট দ্যাট ট্রান্সপোর্টেশন লাগবে। সো এটা কোন ধরনের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য? দেখো অপশনস আর কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি। এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বলতে হবে। চলে আসো পরেরটায় 343 The Dulhasti power station is based on which river? Dulhasti is a power station in North India এবং এটা কোন নদীর ওপর বেস করে তৈরি? অপশনস আর বিয়াস, চেনাব, রাভি অ্যান্ড সতলুজ। চলে আসবো 344 এ কি বলছে? মালাবার রিজন ইজ কভার্ড উইথ উইচ টাইপ অফ ভেজিটেশন? মালাবার রিজিয়নে আমরা কি ধরনের ভেজিটেশন দেখে থাকি? দি অপশনস আর মাউন্টেন ফরেস্ট, থর্ন ফরেস্ট, ট্রপিক্যাল ডেসিডুয়াস, ট্রপিক্যাল এভারগ্রিন। চলে আসবো পরেরটায় অ্যান্ড দি লাস্ট ওয়ান মেহগিনি ইজ দ্য নেম অফ দ্য ট্রি ফাউন্ড ইন উইচ ফরেস্ট? বলছে মেহগিনি এক রকমের গাছের নাম, আমরা অনেক শুনেছি। এবার এই মেহগিনি গাছ সাধারণত কি ধরনের ফরেস্টে পাওয়া যায়? প্রথমে দেখো চারখানা ফরেস্টের নাম রয়েছে এবং এটা কিন্তু মাল্টিপল হবে আনসারটা, সেই জন্য দেখো পরের অপশন মানে পরে ওইভাবে দেওয়া রয়েছে। তো 1 নম্বর বলছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, 2 নম্বর বলছে মেডিটেরেনিয়ান ফরেস্ট, 3 নম্বর বলছে কর্নিফারাস ফরেস্ট, 4 নম্বর বলছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস। এবার অপশনস আর অনলি 1, অপশন বি হচ্ছে 1 and 2, অপশন সি হচ্ছে 1 and 4, অপশন ডি হচ্ছে 1 and 3। এর মধ্যে সঠিক কোন উত্তরটা সেটা বলতে হবে। এবং লাস্ট কোয়েশ্চেনে চলে আসবো, ওয়ের ইজ মাইকাল রেঞ্জ সিচুয়েটেড? মাইকাল রেঞ্জ কোথায় অবস্থিত? দি অপশনস আর রাজস্থান, জম্মু অ্যান্ড কাশ্মীর, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল। এই চারটের মধ্যে কোথায় মাইকাল রেঞ্জ অবস্থিত সেটা বলতে হবে। So these are the question, আমরা 333 থেকে 446 অবধি কোয়েশ্চেন্স ডিসকাস করলাম। এবার চলো একবার আনসারগুলো তাড়াতাড়ি দেখে নিই। এখানে একটাই স্লাইডের মধ্যে আমি সবকটা উত্তর তোমাদের দিয়ে দিয়েছি। দেখো 333 থেকে 346। এবার আমরা একেবারে কোয়েশ্চেনে ফেরত যাব এবং দেখব তার আনসারগুলো কি এবং ছোট্ট ছোট্ট একটু এক্সপ্লেনেশনও তার সাথে দেখে নেব। চলো দেখে নিই। এবার দেখো এখানে বলেছে জোয়াই এক রকমের ফেমাস হিল স্টেশন। এই হিল স্টেশনটা কোথায়? এই হিল স্টেশনটা হচ্ছে তোমার মেঘালয়া। অপশন সি ইজ দি কারেক্ট আনসার। হিল স্টেশনটা হচ্ছে লোকেটেড ইন মেঘালয়া। নাও এটা এই জোয়াই হিল স্টেশনটা ইজ জয়ন্তী হিল, মানে মেঘালয়া স্টেটের মধ্যেই কিন্তু আমরা জয়ন্তী হিলের পুরো রেঞ্জটা দেখতে পাই এবং এই জয়ন্তী হিলের রেঞ্জের মধ্যে জোয়াই হিল স্টেশন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ল্যান্ডস্কেপ উইথ লাশ গ্রিনারি। এখানে মানুষজন ঘুরতে যায় এবং দিস ইজ আ ভেরি গুড টুরিস্ট স্পট। পরেরটা চলে আসবো 334 সবচেয়ে বেশি পাওয়ার ইনস্টলড ক্যাপাসিটি অফ ইলেকট্রিসিটি জেনারেশন ইন্ডিয়ার কোন পার্টে? নাও এর আনসার হবে ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার অপশন বিতে আমাদের কিছু ছোট্ট একটু ইনফরমেশন জেনে নিতে হবে।
এটার টোটাল প্রোডাকশন হচ্ছে 4760 মেগাওয়াট এবং এটা হচ্ছে তোমার দ্য বিন্ধ্যাচল থার্মাল পাওয়ার স্টেশন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ এবং এটা হচ্ছে দ্য বিগেস্ট থার্মাল পাওয়ার প্লান্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট প্রডিউসার অফ কনজিউমার ইলেকট্রিসিটি। মনে রাখবে, ইন্ডিয়া পৃথিবীর থার্ড লার্জেস্ট প্রডিউসার অফ কনজিউমার ইলেকট্রিসিটি। ঠিক আছে, চলো এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 335 কি বলেছে? ভীমা বেসিন, এটা এখানে আমরা ইউরেনিয়াম ডিপোজিট দেখতে পাই। এই ভীমা বেসিনটা কোথায় আছে? 335 এর আনসার হবে বি, কর্ণাটকা। ভীমা বেসিন ইজ ফাউন্ড ইন কর্ণাটকা। চলে আসবো, কিম্বারলাইট রক্স ইন ইন্ডিয়া আর ফাউন্ড ইন which state? Now kimberlite rocks is somewhere related to the diamond mines and আমরা জানি মধ্যপ্রদেশ is famous for diamond mines. kimberlite rocks সেই আমরা ডায়মন্ড পাই এবং কিম্বারলাইট রক্স হচ্ছে মধ্যপ্রদেশে আমরা পাই। মধ্যপ্রদেশের একটা ডায়মন্ড মাইনের নাম তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। পরেরটায় চলে আসো, 337 কি বলেছে? ব্যাডল্যান্ড টোপোগ্রাফি ইজ সিনোনিমাস উইথ which river? It's synonymous with the Chambal river. Option A is the correct answer. ব্যাডল্যান্ড টোপোগ্রাফিটাকে চাম্বল রিভারের সাথে করা হয়েছে বিকজ ব্যাডল্যান্ড টোপোগ্রাফি ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ চাম্বল রিভার। ঠিক আছে, এই ধরনের চাম্বল রিভার কি করছে না, এটা ডিপ ভার্টিক্যাল একটা ইরোশন করে যাচ্ছে অন ইটস রিভার বেড এবং রিভার চাম্বল মালওয়া রিজিয়ন, মালওয়া প্ল্যাটো রিজিয়নে একটা ভার্টিক্যাল ইরোশন করে এবং ডিপ কাট করে এবং জায়গাটাকে অনেকটা ক্ষয়ে যায়, ডিপ্রিসিয়েশন হয় জায়গাটা এবং সেটাকে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি হিসেবে সিগনিফাই করা হয় এবং সেই জন্য চাম্বল রিভার টেক্স আ ভেরি সিগনিফিক্যান্ট পার্ট ইন দিস টাইপ অফ টোপোগ্রাফি। চলে আসবো 338, ডান্ডাকারানিয়া রিজিয়ন। ডান্ডাকারানিয়া রিজিয়ন এটা এক রকমের ফিজিওগ্রাফিক রিজিয়ন যেটা ইজ লোকেটেড ইন ইস্ট সেন্ট্রাল ইন্ডিয়া। এর পুরো এক্সটেন্ড হচ্ছে অ্যারাউন্ড 92,300 স্কোয়ার কিলোমিটার এবং ইট ইনক্লুডস দ্য আম্বুজমার হিলস, যেটা তোমার ডান্ডাকারানিয়া রিজিয়নের ওয়েস্টার্ন দিকে এবং এই দুটো এই রিজিয়নটা এবং ইস্টার্ন ঘাটের মধ্যে একটা বর্ডার তৈরি করা, একটা ন্যাচারাল বাউন্ডারি। এবং ডান্ডাকারানিয়া রিজিয়নটা কোন কোন স্টেটগুলোকে ইনক্লুড করছে? ছত্তিশগড়, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার তোমরা আমাকে বলবে এই ডান্ডাকারানিয়া রিজিয়ন নিয়ে একটা হিন্দু মাইথোলজিতে এর একটা কি বলবো ইম্পর্টেন্স আছে, সেটা কি ইম্পর্টেন্সটা কি বিষয় সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলে আসবো 339, দ্য সল্টোরো রিজ ইজ ফাউন্ড ইন। সল্টোরো রিজ আমরা কোথায় দেখতে পাই? তো সল্টোরো রিজ ইজ ফাউন্ড ইন সিয়াচিন গ্লেশিয়ার। 339 এর অপশন এ ইজ দি কারেক্ট আনসার। সল্টোরো রিজ আমরা সিয়াচিন গ্লেশিয়ারে দেখে থাকি। এবারে এই সল্টোরো রিজটা হচ্ছে তোমার বলাই যায় যে দিস ইজ আ হার্ট অফ কারাকোরাম এবং এটা হচ্ছে সাউথ ওয়েস্ট অফ সিয়াচিন গ্লেশিয়ার। ঠিক আছে, এবং তোমার এখানে দেখো আরও যে অপশনগুলো রয়েছে, পিন্ডারি গ্লেশিয়ারটা কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, এইগুলো মনে রাখতে হবে আমাদের কোন কোন জায়গায় অবস্থিত। পিন্ডারি গ্লেশিয়ারটা হচ্ছে হুমায়ুন ঘাড়েওয়াল। সোনাপানি গ্লেশিয়ারটা হচ্ছে তোমার পীর পাঞ্জালে। জেমু গ্লেশিয়ারটা হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট। ওকে, চলে আসবো 340-তে। The forces which act in the interior of the earth are called? আর্থে দু রকম ফোর্স আমরা দেখতে পাই, একটা হচ্ছে এন্ডোজেনিক, একটা হচ্ছে এক্সোজেনিক। এন্ডোজেনিক ফোর্সেস আর দোজ which act in the interior of the earth, তাহলে এন্ডোজেনিকটা হবে কারেক্ট আনসার। অপশন এ 340 এ হবে কারেক্ট আনসার। তাহলে এক্সোজেনিকটা কি? এক্সোজেনিক ফোর্স হচ্ছে দ্যাট ওয়ার্কস অন দি সারফেস অফ দি আর্থ। ওকে, তাহলে তোমরা আমাকে বলবে এই যে ধরো মুভমেন্ট অফ দি আর্থ, এই মুভমেন্ট অফ দি আর্থ ডিউ টু ভলক্যানো, আর্থকুয়েক, আর্থ ক্রাস্ট বা মোল্টেন ম্যাটেরিয়াল যে ইরাপ্ট করে, এগুলো কেন হচ্ছে বা এগুলো কোন ফোর্সের জন্য হচ্ছে, স্পেসিফিক্যালি কোন কোন ফোর্সের জন্য কি হচ্ছে,
একটুখানি যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় এই বিষয়, একটু ভেবে দেখবে, তাহলে আনসারটা দিতে পারবে। আর্থকোয়েক কেন হচ্ছে এবং মোল্টেন ম্যাটেরিয়ালগুলো ইরাপ্ট হচ্ছে কেন ভলক্যানো থ্রু, সেটা কোন ফোর্সের দ্বারা হচ্ছে, এন্ডোজেনিক না এক্সোজেনিক, সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। পরের কোয়েশ্চেনে চলে আসবো। 341 তুঙ্গাভদ্রা মাল্টিপারপাস প্রজেক্ট একটা জয়েন্ট ভেঞ্চার অফ কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। ওকে, এবার বলো তুঙ্গাভদ্রা কার ট্রিবিউটারি? তুঙ্গাভদ্রা ইজ আ ট্রিবিউটারি অফ রিভার কৃষ্ণা। ভেরি ইম্পর্টেন্ট, খুব মানে ভালো করে মনে রাখবে, তুঙ্গাভদ্রা ইজ আ ট্রিবিউটারি অফ রিভার কৃষ্ণা। এবার আমি আরেকটা রিভারের বলে দেবো, রিভার কাবেরী, এর কিছু কিছু ট্রিবিউটারি আমি বলে দেবো, যেরকম ধরো ওয়াকাল রিভার, হারনাভ, হাতমাটি, তারপরে সেল রিভার, সেই রিভার, এইগুলো হচ্ছে ওয়ান অফ দ্য ফিউ ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ অফ কাবেরী। এবার তোমরা আমাকে বলবে দুটো ইম্পর্টেন্ট ট্রিবিউটারি অফ গোদাবরী অ্যান্ড সাবরমতী। চলে আসবো 342-তে। which one of the following is a footloose industry? footloose industry হচ্ছে তোমার এমন একটা ইন্ডাস্ট্রি যার লোকেশন ম্যাটার করে না, মানে রিসোর্স বা তোমার কি বলে র মেটেরিয়ালের মানে সাথে রিলেট করো, যদি ইন্ডাস্ট্রির লোকেশন ম্যাটার করে না, তাহলে সেটা একমাত্রই সম্ভব ইন দ্য কেস অফ কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি। কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে বলা হয় ফুটলুজ ইন্ডাস্ট্রি, বিকজ কটন টেক্সটাইলে বা কটন যদি তুমি র মেটেরিয়াল তুলে কোথাও নিয়ে যাও, সেটা ডিকে হয় না। whereas অনেক মেটেরিয়াল আছে যেগুলো উইথ টাইম অনেক ট্রান্সপোর্ট, দেখো কটনের এমনি ট্রান্সপোর্ট খরচা কম হবে বিকজ ইটস নট দ্যাট হেভি, whereas আয়রন অ্যান্ড স্টিল বলো, সিমেন্ট বলো, অটোমোবাইল বলো, এখানে বিভিন্ন রকমের প্রয়োজন, রিসোর্সেস লাগে, যেরকম হিউজ ওয়াটার, পাওয়ার, লেবার, তারপরে ইটস হেভি ট্রান্সপোর্টেশন লাগবে। তো সেই জন্য কটন টেক্সটাইল ইজ আ টাইপ অফ টেক্সটাইল উইচ ইজ ইজিলি ক্যান বি সেট আপ এনিওয়্যার, এই জন্য এটাকে ফুটলুজ ইন্ডাস্ট্রি বলা হয়। চলে আসবো পরেরটায়। 343-তে বলে দিয়েছে দুলহাস্তি পাওয়ার স্টেশন কোন রিভারের ওপর অবস্থিত? এটা হচ্ছে অন চেনাব রিভার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চেনাব রিভারের ওপর অবস্থিত হচ্ছে দুলহাস্তি পাওয়ার প্রজেক্ট। চলে আসবো পরেরটায়। মালাবার রিজিয়ন is covered with which type of vegetation? মালাবার রিজিয়নে আমরা কি ধরনের ভেজিটেশন দেখে থাকি? The type of vegetation is tropical evergreen. ডি হবে কারেক্ট আনসার। মালাবারে আমরা ট্রপিক্যাল এভারগ্রিন দেখতে পাই। মালাবার রিজিয়ন কোনটা একবার ঝট করে ম্যাপে দেখে নিই। এখানে যেটা দেখছো, এই দেখো, দিস পার্ট অফ ইন্ডিয়া ইজ মালাবার রিজিয়ন। ওকে, আর এইখানে দেখো, এই ম্যাপটা একটু যদি ভালো করে দেখো, এই যে ইয়েলো পোর্শনটা দেখছো, এই ইয়েলো পোর্শনটা হচ্ছে ডান্ডাকারনিয়া রিজিয়ন, এবং এই ম্যাপটা যদি একটু ভালো করে দেখতে পারো তাহলে বুঝবে, বা তোমরা গুগল করে নিতে পারো বা অ্যাটলাসে দেখতে পারো এই জায়গাটা কোন কোন স্টেটকে কভার করছে। ওকে, চলে আসবো আমরা পরেরটা। 345 মেহগিনি ইজ দ্য নেম অফ দ্য ট্রি ফাউন্ড ইন উইচ ফরেস্ট? মেহগিনি দু রকমের ফরেস্টে পাওয়া যায়, একটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট আর একটা হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস। মানে মেহগিনি একটুখানি রেইনফল প্রয়োজন হয়, তাহলে কারেক্ট আনসার উড বি সি 1 and 4। মাইকাল রেঞ্জ কোথায় অবস্থিত? মাইকাল রেঞ্জ ইজ ইন ছত্তিশগড়। ছত্তিশগড়ে মাইকাল রেঞ্জ আমরা দেখতে পাই। এটা হচ্ছে তোমার ইন দ্য ইস্টার্ন পার্ট অফ সাতপুরা, মানে ছত্তিশগড়ের সাতপুরা রিজিয়নের ইস্টার্ন পার্ট, এবং ছত্তিশগড়ে সেটা পড়ছে ইন খাওয়ারধা ডিস্ট্রিক্ট, এবং এইটা ওয়ান অফ দ্য হিল স্টেশন বলতে পারো, মানুষ এখানে ট্যুরিজমে যায় কিন্তু অত বেশি ফেমাস না, বাট ইট ইজ স্টিল ইট ইজ ফেমাস। এখানে অল্টিটিউড হচ্ছে অ্যারাউন্ড 340 মিটার টু 941 অ্যাবাভ দ্য সি লেভেল। তো এই ছিল কয়েকটা কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আশা করি তোমাদের ভালো লেগেছে। কোনো কোয়েশ্চেন, কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জেনে নেবে। আর আমি যে তোমাদের প্রশ্নগুলো করেছি আশা করি ওগুলো খুব একটা কঠিন নয়, একটু চেষ্টা করবে আনসার করার। যদি না পারো আমার কাছে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নেবে, আমি আনসারগুলো দিয়ে দেবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, কেউ বাড়ি থেকে বেরোচ্ছ না, সবাই সাবধানে থাকবে। সো টিল দেন, থ্যাংক ইউ।